আমার নবী সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর, এতে কোনো সন্দেহ আসেনি। শোনা ভাই না তুলিয়া দেখাও, কোনো সন্দেহ আসেনি? আমার নবীর বিবি আমরার মা হজরতে আয়েশা সিদ্দিকা পূর্ণিমার চাঁদর রাত গর্ত নেবার হয়েছেন নবীজির লোকে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ রাত্রিবেলা গর্ত নেবার হয়েছেন, একবার পূর্ণিমার চাঁদর বাদি চাই না, একবার নবীজির চেহারা বাদি চাই। আল্লাহর হাবিবের ডাক দিয়া কই না আয়েশা রে, ও আয়েশা, পূর্ণিমার চাঁদে দিছাও আর নবীর চেহারা বাদি চাও, কিতা বুঝতে চাও? হযরতে আয়েশা কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ কাগো নবী, আমি পূর্ণিমার চাঁদে দিছাইয়া আর দয়াল নবীজির চেহারা আনোয়ারের বাদি চাইয়া আমি মিলাইতাম চাইয়ার যে নবীজির চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? হুজুরে ডাক দিয়া কইলা আয়েশা, আর আইবনি মাহফিল ইনা আমরা খেউর গেছে, আমরা শত্রুত্রু নাই, আমরা চাইব আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সব ভাইয়ান দুস্থ ইয়া ইয়া হাজির হইতা। এরকম ঠিক নিলা ঠিক নাই? আমরা খেউর লগে কোনো হিংসা বিদ্বেষ আসেনি নাই, আমরা লগে খেউর শত্রুতামি নাই, বিশেষ করে আমার নবীর লগে খেউর শত্রুতামি থাকার কথা নাই। যার শত্রুতামি আছিল হে ধ্বংস হইছে ইবলিস শয়তান, ঠিক নাই? সব আল্লাহর হাবিবের ডাক দিয়া কইলা আয়েশা, ও আয়েশা, কিতা সিদ্ধান্ত নিলা? তোমার নবীর চেহারা সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? হযরতে আয়েশা সিদ্দিকা এখন নবী গো, আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কই গো নবী, পূর্ণিমার চাঁদর মাঝে একে দাগ আছে, কলঙ্ক আছে, আল্লাহর হাবিবর চেহারা আনোয়ারের মাঝে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, আমার নবী হইলা সুন্দর। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর, সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর, মেশকে আম্বর হতে সুবাস অধিক, তব তনুর ঘাম। সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারকর যে ঘাম বার হইতো, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী ফরমাইন, নবীজি যে রাস্তা বা আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বর গ্রাণ হইতে হইছে। আফসুস, ও নবীর মিলাদুন নবীর মাহফিল রে ভাই, সত্যিকার অর্থে আমরা খুশি করিয়া আর একটা অন্যায় করিয়া নি না বাল্লা করিয়া, এই খুশিতে আমার আল্লাহ খুশি না বেজা? কারণ ই অর্ডার দিছেন খে, বড় করে হইতেইব, অর্ডার দিছেন খে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ওয়া বিযালিকা ফালইফরাহ। আল্লাহ নিজে কইন, হাবিব আপনি কইয়া দেখো আমি আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত, ফজল আর ফজল আর বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত, এই 2 জিনিস পাইয়া তোমরা ফালইফরাহু, খুশি করতে থাকো। মুফাসসিরিন ইকরামে তাফসীরের কিতাবে আনছেন ফজল দ্বারা মুরাদ কিতা আর রহমত দ্বারা মুরাদ কিতা, বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে সবচেয়ে বড় রসুল মুফাসসির দিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইছেন, ফজল দ্বারা মুরাদ হইল পবিত্র কুরআন শরীফ, আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ আমরা পাইছি, আর রহমত দ্বারা মুরাদ হইল রাহমাতাল লিল আলামিন। বড় করে কইতেইব রাহমাতাল লিল আলামিন। এই 2 নিয়ামত পাইয়া আমরা কিতা করতাম? আল্লাহ আস্তে জুড়ে কিতা করতাম?
খুশি করতাম আর খুশি শব্দর আরবি হইল ঈদ জানি না বুঝাইতাম পারি খুশি শব্দর আরবি কিতা ঈদ এটা যদি কোনো পাইয়ে তর্কর খাতিরে আনি উলাইনি কথা যে মুসলমানের ঈদ তো দুইটাতে আরো ঈদ তুমি তাই মানাইলাইনি বলে ভাই পারিভাষিক ঈদের মাত আমরা মাতিয়ান না শাব্দিক করতে ঈদ শব্দের অর্থ হইল খুশি আল্লাহ আস্তে মাতকা শাব্দিক করতে ঈদ শব্দের অর্থ কিতা মাতকা ঈদ শব্দের অর্থ কিতা খুশি 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 আনন্দ আনন্দ এর দায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমার উম্মতর প্রত্যেক শুক্রবার ঈদের দিন বড় করে কইতেইব সুবহানাল্লাহ তে বলে ঈদ দুইটা বাদে আরো ঈদ আমরা বানাইছি না নবীও কইছেন শুক্রবার উম্মতর ঈদের দিন কিতাল লাগে বলে এই দিন আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ আর আমরা মাফ পাইলে খুশি হইমু না বেজার হইমু মাতকা আমরা মাফ পাইলে খুশি হইমু না বেজার হইমু শুক্রবারে কোনো মানুষ মারা গেলে এই মানুষের কবর আযাবরে আল্লাহ মাফ করিয়া দিলায় খুশি হইব না বেজার হইব ও সব কিছু মিলাইয়া এই দিন খুশির দিন সুবহানাল্লাহ আমার ভাই এখন ঈদ শব্দের অর্থ হইল খুশি আর আমরা দুনিয়ায় যত নিয়ামত সকল পাই সব নিয়ামত পাইয়া আমরা কমি বেশি সব মানুষ খুশি হই আল্লাহর ওয়াস্তে একটু আমার লগে আপনারা মাত্র শরীক পা আপনার ভুয়া বাড়িত আপনার ভুয়া বিদেশ আপনার ভুয়ারে আপনি ফাটাইছেন সৌদি আরব মাসও 15,000 20,000 রুজি করে দেন সপ্তাহ চলে মোটামুটি জিন্দগি বাটিল চলে আখতো একদিন ভুয়ায় ফোন করিয়া উঠিয়া কইলা আব্বা 3 দিনের মাঝে ফোন দিছি না বিষয় কিতা বুঝছো নি বলে না রে বুঝ আখতো আব্বা একবার আসরা লাগিয়া আমেরিকা তাই হয়েছে এখন খান তো নে মাতস বলে আব্বা আমেরিকা নিউ ইয়র্ক তো নে মাতিয়া মাতুকা চাও বেটা বাটাইছিল ভুয়ারে যদি ডাক্তার উনি ভুয়ায় আমেরিকাত বেটা খুব বেজার হইব মাত্তা না চাও বেজার না খুশি এই খুশি গুর আরবি কিতা জুরে মাতুকা ঈদ বেটার ফুড়ি আল্লাহ ইটলাইছেন 11 গু এখন আরক বিয়া করার চিন্তা করে রাস্তা খবর পাইছে যে আল্লাহ ইটলে ও বিবির করে আরক বাচ্চা এইবার আসা মনে মনে করে আরক বিয়া করতাম আসিল তোর আর শেষমেশ দেখিলাই ভালো থাকলে কি আল্লাহ ভুয়া এখন বুঝতে পারে মাথই না হাসাও আখতা খবর আইছে যে আল্লাহ এবার ভুয়া দিলাইছে বেটা কান্দিতে কান্দিতে মাটিত পড়ি যাইব বেজার হইয়া খালি গালিয়ানি শুরু করবো না খুশি হইব আমি সহজে আমরা আঞ্চলিক ভাষায় যেখানটা বুঝাইতাম সে দুনিয়ার সামান্য সম্পদ পাইলে সামান্য জিনিস পাইলে সামান্য তো নে সামান্য কিচ্ছু পাইলে মানুষ খুশ হয় না বেজার জি আপনার হুয়া নর্মাল চাকরি করে প্রমোশন হইয়া এই বাচ্চা দেখা যায় এখন দেশের সম্মানী হাসন গিয়া বই গেছে খুশি না বেজার আপনার হুয়া দোকানদারি করে নর্মাল দোকানদারি তো নে বাজারের সেরা দোকানদার হয়ে গেছে এখন দেখা যায় সিলেটের মৌলভীবাজারের নামি দামি দোকানদার বনি গেছে খুশি না বেজা এটা সারা দুনিয়ার সম্পদ একবার দি রাখ রে ভাই আর এক মুমিনর গেছে আল্লাহর পবিত্র কুরআন শরীফ দিয়া জিকা বলে একটা নিয়ামত হিসাবে অন্য নিয়ামত তো নে ছোট না বড় দয়া করে জুড়ে মাত্রইব আপনার গেছে আপনার সম্পদ আপনার বিবি বাচ্চা আপনার মা বাপ আপনার গাড়ি বাড়ি আপনার সম্পদ সারা দুনিয়ার সম্পদের চেয়ে একজন ইমানদারের গেছে কুরআন শরীফটা সম্মানী কুরআন শরীফটা মালা মূল্যবান কম দামি জিনিস না বেশ দামি জিনিস একটা আল্লাহর পক্ষ তলে আমরা ভাইছি ভাইয়া খুশি না বেজার হইতাম ভাইয়া খুশি না বেজার হইতাম আল্লাহ কইল হাবিব আপনি আপনার উম্মতরে আমার বন্দাবান্দিরে কইয়া দেখো আমি আল্লাহ যে তারারে কুরআন দিছি এই কুরআন শরীফ যে আমি আল্লাহ তারারে দান করছি ইকান ভাইয়া তারা খুশি হইত না বেজার হইতাম খুশি না বেজার হইতাম কারণ কিতা কুরআন শরীফের লগ ধরলে ক্ষতি হইব না লাভ হইব না রে ক্ষতি হইব আসলে ক্ষতি হইব না রে ভাই দুনিয়ার এক নিয়ম আছে দুনিয়ার এক নিয়ম আছে দুনিয়ার কোনো জিনিসের লগে জিনিস লাগলে অত দামি বনে না কুরআন শরীফের লগে সাধারণ কোনো জিনিস লাগলে এগুলোর দাম বাড়ি যায়
আপনি দুনিয়াতে 1 কোটি টাকার কাপড় পিন্ধকা ইকানোর অত দাম নাই কুরআন শরীফের লগর পুরানা এক টুকরা বস্তনির যে মূল্য আপনার কাছে ইমানদার হিসাবে 1 কোটি টাকার দামের কাপড় দিয়া পা মুছতে পারবা জুতা মুছতে পারবা মনো কষ্ট আইতো নাই কিন্তু কুরআন শরীফের বস্তনি দিয়া আপনার ইমানদার হিসাবে আপনার সাহসে দিবনি আপনি কোনোদিন পা মুছতা জুতা মুছতা আমি বুঝার লাগে উদাহরণটা দিলাম পারবানি কারণ কিতা বলে যদিও ইকান সাধারণ কাপড়ের টুকরা কিন্তু ইকান কয়েকদিন কুরআন শরীফের লগে থাকার কারণে ইকান সাধারণ রয়েছে না ইকান দামি কাপড় বনে গেছে ই কুরআন শরীফের লগ ধরা যদি কাপড় দামি বনে ই কুরআন শরীফের লগ ধরা যদি লাকড়ি রাওয়াল নামে এক টুকরা লাকড়ি দামি বনে আশা করি কা ই কুরআন শরীফের লোক কোন উম্মতে মোহাম্মদ দিয়ে ধরলে ই উম্মতর দাম বাড়বো না কমবো খালি দুনিয়ায় বাড়বো না দুনিয়া আখেরাতে বাড়বো দুনিয়া আখেরাতে বাড়বো এর দা আল্লাহ এখন কুরআন শরীফ পাইয়া তোমরা খুশি হও আমরা খুশি না বেজার দেখুন জানো বহুত মানুষ আছে কুটিপতি কোনো বাদি বেটার মন নাই কয়ে রে বাবা এই দোয়া করি আল্লাহ এগু বাচ্চারে হাফিজে কোরআন বানাইতে পারলে আমার জীবন সার্থক হয়েছে মানে বেটা চিন্তা করি দেখছে আমার এই কোটি কোটি টাকার সম্পদ আজকে আমি চোখ মুজি লাইলে খাইলকে নাই না আমার নাই মাত্রা নাই বাংলাদেশের মাঝে নামি দামি বৃহত্তর সিলেট বিভাগের মাঝে সম্পদশালী এক ব্যক্তি আপনার এলাকার আলী আমজদ সাহেব নাই নিবা সাহেব মাথই না খানে বাংলাদেশের মাঝে সম্পদশালী এক ব্যক্তি আলী আমজদ সাহেব আমি বুঝার লাগি আপনার গ্রামের উদাহরণ দিলাম এত দামি মানুষ যে সম্পদের অভাব নাই সিলেটও স্মৃতি আছে বাংলাদেশও কোটি কোটি টাকার সম্পদ ফালাইলাছে কিন্তু এই মানুষটার দাম একবার দি রাখুকা আর আমার মতো এক ফকির একবার দি রাখিয়া আর আমার এক ছেলেরে হাফিজে কোরআন বানাইয়া আল্লাহর পতর প্রতীক বানাইয়া যদি আমি যাইতাম পারি আমার ও কোটি টাকার সম্পদ বেশি দামি না আমারও হাফিজে কোরআন বাচ্চার বেশি দাম আল্লাহ আছে বুঝিয়া তাহলে জুড়ে মাতুকা কারণ আমি মরার বাদে এই সম্পদ আর আমার নামর নাই মাতুই না খানে যদি বালা তো পড়ে হয় তো এই সম্পদ তো নে 2 টাকা 10 টাকা দিয়ে আমার লাগে কেউ দোয়া করাইলে করাইতে পারে নাও করাইতে পারে কিন্তু আমি যদি ফকির হইয়া থাকি আর আমার এক বাচ্চা যদি আমি হাফিজে কোরআন বা আলিম বানাইয়া কোরআন শরীফের খাদিম বানাই যাইতে পারি তো পয়সা লাগতো না আমার এই বাচ্চা জমিনও যতদিন চলবো যতদিন আল্লাহর কাছে হাত উঠাইব কোনো মানুষের চাপে নাই আমার বাচ্চা আমার আল্লাহর কাছে হাত তুলিয়া পয়লা কুর দোয়া করবো রাব্বির হামুমা আশা করি কোন সম্পদ আমার কাছে বেশি দামি ও দুনিয়ার সম্পদ দিন আমারও বাচ্চা হাফিজে কোরআন ওয়াটা সম্পদ মনে রাখুন জানো ই নিয়ামত পাই আমরা খুশি হইতাম না বেজার হইতাম জি খুশি দুনিয়ার জমিনের মাঝে বহুত জাতর নিয়ামত আছে যেটা নিয়ামতগুলোর তুলনা দিবার কোনো সুযোগ নাই ইলাও নিয়ামত আল্লাহ জমিনও সৃষ্টি করছে মাতুই না সাব কাবা শরীফের লগে তুলনা দেওয়ার মতো কোনো নিয়ামত দুনিয়াতে আসেনি মাত্রা না আসেনি নাই বাতাস ও যে অক্সিজেন ব্যবহার করেন এগুলোর লগে তুলনা দেওয়ার মতো আরেকটা নিয়ামত আপনি বার করুক আপনি অক্সিজেন ছাড়া 1 মিনিট চলতে পারবা তো ও বুঝিলেন ইলা অসংখ্য নিয়ামত আছে যে কারণে আল্লাহর দেওয়া নিয়ামতের কোনো সীমা সংখ্যা নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা গনিয়া শেষ করা যাইতো না কিন্তু হাসা করে কোকা চাই আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষ লতা পশু পাখি নদী সমুদ্র এমনকি আমার সন্তান আদি বাড়ি গাড়ি বিবি বাচ্চা সব কিছু যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ওইয়াও থাকে এগুলা এমনে পাইছি না আমার নবীর উসিলায় পাইছি শোনা ভাই এনকান্তা জুড়ে কইতে এমনে পাইছি না নবীর উসিলায় পাইছি যদি কোনো বেটা কয় হে এমনে পাইছে তার লাগে মিলাদুন নবী পালন করার কোনো দরকার কারণ হে নিজে 100 মাত বুঝছই না হেটা নিজে একলাও লেইলা মানুষ আমরার মাঝে আসেননি যে আসেন আপনি অবাক হইবা আমার কাছে কিছু ভিডিও আছে আমি একটু সময় যাইব হয়তো বার করতে
অবাক হইবা আপনি বেটা ওয়াজে উঠিয়া কর ময়দানে মাসরে হাসরের দিন কে কাকে সাহায্য করবে নবী নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে ও নবী নিজে দুজকে যাবে কি বেহেশতে যাবে তার চিন্তায় তিনি ব্যস্ত থাকবে কাউকে শাফাত করতে পারবে না ও মোল্লারে যদি দিখাও মোল্লা মন নবীরেও যদি তুই শাফাতকারী হিসেবে মানুষ না তুই মনে করে একদিন খুব আগুয়াইল থাকবে হে কিন্তু ব্যস্ত ঠিকাদারি লইয়া আইছে আমার মাথা লাইন মনে হয় বুঝরা না আপনার যে জ্ঞান বেটা বহ রে বাবা আরো মহা মুসিবত রে এই গুনতি আমার মাত বুঝা জাননি সাব দয়া করে জুড়ে মাথা বুঝা জাননি ও ওটা বেয়াদব হলে আমরা রূপে আপত্তি তুলেন যে আমরা নবীরে বুঝিল আল্লাহর লগে মিলাইলাই না জুড়ে হোক নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহ দয়া করে শব্দটা হোক আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো তুলনা শোনা ভাই জুড়ে হোক আল্লাহর কোনো তুলনা এক কথা হইল আল্লাহ ইলা রাব্বুল বড় করে হোক রাব্বুল আল্লাহ ইলা তামাম সৃষ্টি জগতর রব সবটা বানাইছেন যে নেন খে সবটার মালিক জুড়ে হোক সবটার মালিক সবটার খালিক সবটার রিজেক দাতা আল্লাহর লগে কারোর তুলনা চলেনি এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতা আমরা হোক পয়লা কলিমা পড়তে কইছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওকা আবদুহু এ বইতলরে বুঝাইবা কিলা যে বইতলে কয় আমরা নবীরে আল্লাহর লগে মিলাইলা ই বলদরে বুঝাইতে পারতাই না কারণ ই বলদর মগজর মাঝে গুফরা মাই বই থাকছে আমরা যে জায়গা কইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই খাও তার লগে শরীক নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান নাই কেন কোনো ভাগ আছে যাব কই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি আবারও সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল জুড়ে হোক বান্দা ও তাইলে আমি নবীরে আল্লাহর লগে মিলাইছি না বন্দা হইয়া আগলাই লিছি জুড়ে মাতো গাজেন বন্দাইন আল্লাহ হইতা পারইনি বন্দা হইলা সৃষ্টি আর আল্লাহ হইলা স্রষ্টা দয়া করি মাতকা আল্লাহ হইলা খালিক বান্দা হইলা মাখলুক আমার কথা স্পষ্ট বুঝা জানিস আল্লাহ হইলা খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা আর নবী হইলা বা আমরা হইলাম সৃষ্টি মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন বড় করে কইতে হইব সুবহানাল্লাহ ইনার কোনো ফেস আছে নি যাব এর বাদে উঠিয়া কয় আমরা নবীর ইজ্জত দিতে ইতেন আল্লাহর লগে মিলে ইগুরে বুঝাইতা কিতা দিয়ে এখন ইগুরে বুঝাইতে পারতায় না নাইলে বুঝাই ডাকাইত কই রে ভাই আসলে ইগুন ধরে আমি নিজেও কইছি ইমান লুটেরা ডাকাইত ইগুন তোর নাম কিতা হ ইমান লুটেরা ইমান লুটরা ডাকাইত কিন্তু সম্পদ লুটেন না কিন্তু ইমান লুইয়া যার কি নাউযুবিল্লাহ এখন আরো একটা বার হইছে নিতার নাম দিছে কিতা হিজবুত তাওহীদ নি ও হিজবুত তাওহীদ রে বাবা রে গত রাইতিগুর ভিডিও দেখি আমি আসতে আসতে নাই বিডিআর আর্মি রে বিডিআর ট্রেনিং গিলা বেজুইত নাই তার নামাজ যে বেজুইত রে বাবা সুবহানাল্লাহ ইবে আমি এ যুবক ভাই মোবাইল যে কিনতে চালাও একদিন তার নামাজ দেখিও যে তাস দে রে বাবা হিরি বাবা রে আর্মি ট্রেনিং গুইলা বেজুইত না খেসের ইয়াহুম সুলতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন বিপদ দেন আল্লাহ আমরা আনিয়া হাল্লা রে আল্লাহ ছাড়া কোন জানি না ইতার তনে বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই শোনা ভাই এনে মাতো কা ওখানে আমি আপনারা জিকাইতাম সেইয়া আমরা নবী যে এন লগে আমরা আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহর লগে নবীরে মিলাইবার কোনো সুযোগ আছে নি আমরা মিলাইছি নি মিলাইমুনি তবে
আল্লাহ যেখান মিলাইয়া দিছেন এই নইলা আমার হাবিব সুবহানাল্লাহ জুড়ে কইতাম না আল্লাহরে হাবিবুল্লাহ আমরা কইছি না আল্লাহ কইছে মাতকা সাহেব হাবিবুল্লাহ আমরা বানাইছি না আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বানাইছি না আল্লাহ বানাইছে আল্লাহ যদি তান বন্ধুরে মায়া করিলেন তাইলে আমার ইনো হিংসা করিয়া কমাইবার কোনো দরকার আছে নি ই বল দ্বিগুণ তোরে বুঝাইতে পারতে না আমরা কেনে মিলাদুন নবী পালন করি ওখানে একটা পয়েন্ট মনে রাখুন জানো আমরা জানি যে আল্লাহর দেওয়া কোনো নিয়ামত আমরা অস্বীকার করবার সুযোগ নাই অসংখ্য অগণিত অপুরন্ত নিয়ামত আল্লাহ আমরা দিছেন এর মাঝে বড় বড় কিছু নিয়ামত যেমন খানায়ে কাবা এই জমিনের মাঝে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে আল্লাহ কুরআন নাজিল করছেন ইটাও বড় বড় নিয়ামত ইটা নিয়ামতের কোনো তুলনা নাই কিন্তু সব কথার শেষ কথা হইল দুনিয়ার যত নিয়ামত আপনি আমি পাইছি একেবারে আমি তলে শুরু করিয়া আমার শরীর তলে শুরু করিয়া মাটি গাছপালা বৃক্ষ লতা খাদ্য বস্তু আসমান জমিন চন্দ্র সূর্য যতটা আমি পাইছি এমনকি মক্কা শরীফ এমনকি কুরআন শরীফ পর্যন্ত পাইছি যার উসিলায় এই নইলা আমার নবী শোনাবাই এনে জুড়ে কইতে সুবহানাল্লাহ ও আল্লাহ মনে করাইয়া দেন হাবিব আমার বন্দা বান্দি আর আপনার উম্মত লরে কইয়া দেখ বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত ও দুই জিনিস পাইয়া ফালিয়াফরাহু তারা যেন খুশি করে ঈদে মিলাদুন নবী আমরা কইয়া না চাব আল্লাহ নিজে কইয়া দিরা আমরা খুশি করার লাগি কিতার লাগি বলে কুরআন শরীফ আর নবী কামলিওয়াল্লাহ রে পাইয়া আমরা খুশি হইতাম এখন নবীরে পাইতে হইলে নবীরে আল্লাহ দুনিয়ায় দিছেন আদম আলাইহিস সালাম লাগান জমিন ইটা মারি ব্যস্ত নে ফেলাই দিছেন মারতে না মাতলে তো মূল কথা যাওয়া যাইতো না আমরা নবীরে আদম নবী লাগান আল্লাহ ব্যস্ত নেই ইটা মারি ফেলাইছেন তো আমরা নবী গীতা হজরতে জাকারিয়া নবী লাগান গাছর ভিতরে আসলার হন্তনে বার হইছেন নদী বাই বাইয়া আইছেন মাটি ফুটিয়া বার হইছেন জি না নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্মর মাধ্যমে আল্লাহ পাঠাইয়া দয়া করে মাতকা কিতার মাধ্যমে তবে তবে নবীর জন্মটা আর আব্দুল্লাহর বাফর জন্ম লাখান ওখান তো হইল আমরা মুখ্য উদ্দেশ্য সেনে আমরা বুঝাইতাম পারি না আমার এই ভাইয়ের মিন্তরে আমরা মিলাদুন নবী দিয়া তারারে কিচ্ছু হই না তারারে গালিয়াইও না তারার বাফর নাম ধরিও কিচ্ছু হই না আমরা মিলাদুন নবীর আলোচনা দিয়া নবীর জন্ম যেন আমার লাখান আপনার লাখান নাই ওখানটা আমরা আলোচনা করিয়া থাকি মিলাদুন নবী শোনা ভাই কথা ঠিক নি না ঠিক না এখন আপনারা যদি আমি প্রশ্ন করি নবীর জন্ম আমরা লাখান নাই ই কথা ঠিক নি না মিছা শোনা ভাই এনে জুড়ে কোকা না কোনো বাপর বেটা কইতে পারবা যে নবীর জন্ম আমার লাখান 1 লাখ টাকা দিব নগদ দিম নগদ দিবে কিলা বেটা মিছা মারছেন আজকালকার মোবাইলের যুগ 1 মিনিট লাগবে ফোন দিলে হবা তুমি কাড়াতে হামাই মাতুই না আর ই কুলাউড়া রবির বাজার ইলা কিছু বিশ্বাসী মানুষ আছেন টাকা 1 লাখ কইলে ইনশাল্লাহ দিবাও মাত বুঝরা নি আমার সত্যি করে খুব কাছাই যদি কোনো বেটায় প্রমাণ করে লাইতে পারে নবীর জন্ম আর আমার ভাইয়ের জন্মে এক সমান আমি 1 লাখ টাকা দিমু যে লাখ হয়েছি আল্লাহ দেখেন আমি দিলাম ইনশাল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত তার বাপরও ক্ষমতা নাই প্রমাণ মিলাইবে টাইম তো না তার 14 গোষ্ঠীও হারতা না আর ও বেশ কমটা বুঝাইলে গিয়া ওই কিতা বলে সাধারণ মানুষের নবীরে দিয়া আলাদা একটা বাপ ভক্তি মহব্বত ফয়দা হয়ে যায় যে আমার নবীরে আল্লাহ অতুলনীয় করিয়া বানাইছিল কথা ঠিক নি না ঠিক না জুড়ে কইতে হইব ঠিক নি না ঠিক না আব্দুল্লাহর জন্মর ব্যাপারে যদি গজল একটা কেউ বানাইলে
আব্দুল্লাহর জন্ম হয়েছে কইয়া যদি কেউ গজলে গুবা নাই আর যদি গজলে উঠিয়া কয় যেদিন আব্দুল্লাহ ইসলা তান রে গোসল দেওয়াইয়া পবিত্র করাইয়া দুনিয়ায় পাঠাইসলা মায়া করবেন না মরে কিল খেসিব মা তো পুরোইন্দি বাড়িয়ে কিন্তু কিয়ামত পর্যন্ত এই পর্যন্ত বহুত মানুষে গাইছে কিয়ামত পর্যন্ত বহুত মানুষে গাইব নূরের দরিয়ায় শিলাল করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম সুবহানাল্লাহ ইলা বহুত বেটাইনতে গাইছেন কিয়ামত পর্যন্ত গাইবা কোনো বাপর ক্ষমতা নাই আপত্তি দিবার বলে কিতা কইলা রে নূরের দরিয়ায় গোসল করাইয়া নবীরে জিব্রাইলে লইয়া আইস মানমুন না মানতাম না যেন মানতাম না এনটা জুড়ে মানাই তুমি বইলা কিচ্ছু নেই না রে বাবা তোমার জানে কর তুমি চাষা বাবা দি খাইতো ইতা বইতাম আমার কিচ্ছু আছে না বুঝলে মানছে না নবীর ক্ষতি হয়েছে না তার ক্ষতি হয়েছে ও নিজের ঠিকানা তাই নম্বর দিল নূরের দরিয়ায় শিলাল করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম মারহাবা মারহাবা কুল মুল্লুক জপিতে লাগিল হরদম মারহাবা মুল্লুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির পুয়ারা জাগে রে নূর নবী এলেন ববেতে নূর নবী এলেন ববেতে সত্যিকার অর্থে আমার নবীজির জন্মটা যে অত ব্যতিক্রম আছিল এর প্রমাণটা মিলে কোন মাহফিলের আলোচনার শোনা ভাই এমনি অতইল হওয়ার বাদে এখানে জবাব দিতে নাইনি কোন মাহফিলের আলোচনা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনলে বোঝা যায় যে আমার নবীরে আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ অতুলনীয়ভাবে ই জমিনে ফাটাইয়া আর ও মাহফিল লইল ঈদে মিলাদুন নবী তবে ই মাহফিল উদযাপন করতে গিয়া কেউ যদি গুনার খাম দিয়া উদযাপন করে একটু না যায় আর যদি কেউ শরীয়তের ভিতরে নবীর তরিকা মতো করে তাইলে একটু ইবাদত শরীয়তের ভিতরে যদি নবীর তরিকা মতো কেউ ঈদ দিবসটা পালন করে ঠিকটা কি তৈব আল্লাহ জবান খুলিয়া হোকা কি তৈব ইবাদত। আর যদি শরীয়তের উল্টা করে নবীর তরিকা ছাড়া শয়তানের ইত্তেবা করিয়া শয়তানের অনুসরণ করিয়া যদি কোনো কাম করিয়া যদি দিবস পালন করে ঠিকটা কি তৈব গুনাহ তোরে কই তৈব এটা কি তৈব গুনাহ হইব। দুঃখজনক হইল সত্য আজকে একগুড়ো মানুষে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করেন আর একগুড়ো মানুষে মিলাদুন নবীর নাম লইয়া যেটা সাজ কারবার কররা হতার কারণে মাঝখানো আমরা পড়ে গেছি বিপদ। জানি না আমার কথা আন বুঝাইতাম না। আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না বলে হিলে আর ফাটায় গোসা গোসি মাঝখানো মরসর মরিস বেটার অবস্থা খারাপ মাতই না চাও হিলে আর বাটা গোসা গোসি আর মাঝখানো মরিস বেটার অবস্থা নাই
হেটা কোন বিপদে পড়ছে মাঝখানো হে শেষ কুড়াল রে জিকাইছি কুড়াল রে জিকাইছি লো ভাই তুই মরে খাটস নে গাছে জিকাইছিল কুড়াল রে জিকাইছিল ভাই তুই মরে খাটস নে হে কইল রে ভাই আমি খাটিয়ান না তোর জাতি ভাই আমার বাদি হামাই আমার বিপদ ফেলাইছে গালিয়াই আর খালি মা তাইব তেড়া তেড়া হাসা কথা যদি কুড়াল গাছর যদি জাতি ভাই বাসক আর গাছর ডালক ইগু যদি কুড়ালর ইবাদি না ডুবতো সে দালির সেব মিলল না হলে গাছ কাটলো না হলে ও কুড়ালে জবাব দিছিল রে ভাই তোর জাতি ভাইয়ে মরে বিপদে ভাল লাগছে এর দেখে সিয়া আমরা ওলা পড়ে গেছি এক বিপদের মাঝে শোনা ভাই ভুল বুঝই না জান ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি বিশেষ করে মুর্শিদে জামান মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহর ওসিলায় এই বৃহত্তর সিলেট বিভাগ আমরা যারা ঈদে মিলাদুন্নবী ফুলতলি সাহেবর দেখাইয়া পথে অনুসরণ করি বুকু তার দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া কইতাম পারবো আমরা ঈদে মিলাদুন্নবী পালন করার মাঝে কোনো জাতর বেদাত শিরিক কোনো গুনার খাম আমরা করি হাত তুলিয়া জুড়ে কই তুইব ঠিক না ঠিক নাই কোনো জাতর গুনার কাজ আমরা করিনি যদি কোনো বেটায় প্রমাণ দিতে পারো তওবা করিয়া জীবন কুল লাগি রাস্তা বাদ দিলেই কিন্তু ইনশাআল্লাহ পারতায় না কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম পারতায় না মাথান বুঝোইন যান বলে এই বেজাল আয় কইতো নে কোনটানি আয় কইতো নে বলে আমরার সুরত দরিয়া একটা বারইছেন রে ভাই জঙ্গলিয়া মাথায় না জঙ্গলিয়া কেনে কইলাম কইতাম নি আপনার এলাকাত ফাঁকি শিকার করেন নিলাক কোনোবাই গপ জানা আছেন ফাঁকি শিকার করনেওয়ালা মানুষ টোটাল নাই নিবাসাও কুড়া শিকার করা কোনোবাই আছেন বা মুরব্বীওয়ালার জানা তার কথা কুড়া শিকার করে কিলা মানুষে জানইন তো আরেক কুড়া দিয়া কুড়া শিকার মাত্রই বসাও আরেক কুড়া দিয়া এক কুড়ারে বেটা সারা বছর ফাললে আর ঘুরে ট্রেনিং দে আর যে সময় আয় কুড়া 12 এলাকা আর কুড়ার আওয়াজ না যায় ওই সময় বেটারটা লইয়া যায় আর গিয়া ঘুরে কয় মামু তুই তকবির আরম্ভ কর দাও কুড়া ডুফি তা মানুষে ফাঁকি শিকার করে ফাঁকি দি ফাঁকি শিকার মাত বুঝাইতে পারছি নি তখন কিতা করে বলে ও কুড়া অজ্ঞে ডাক আরম্ভ করে ওন আরও যে কুড়া অজ্ঞে আজকে দীর্ঘদিন ধরে বাদশাহী করে রিজ্ঞে করে আমার রাজ্যর ভিতরে নয়া রাজার আওয়াজ মাত মনে হয় বুঝাইতে পারছি না কইরে আমার এরিয়ার ভিতরে নয়াকে ঘুরে আগমন হইল অন্তনে ও রবির বাজারের কুনাতনে ওইটা কয় ঘুরা তো এই যে গু আইছে নয়া আমদানি হয়েছে হে তো গেছেও টান দেখে পাইবার লাগে মাতই না উঠিয়া কয় তোর বাপ দিছে বড় খান গেল দিয়া কয় উবা আয়ার মাত বুঝছই না মনে মুরব্বী হলে বালা বুঝার কথা ওই এন্দ্রে তেড়া তেড়া এখন হয় আর হেই নন্তনে খুব রাগে ফুলিয়া গুছায় ফেরি ডাকাইয়া আইরা আর হে মনে মনে কয় মামু আমার খেলাও হইল তুমি আইতা আর কাম লইতা মাত বুঝাইতে পারছি হাসাও এই না ইয়া দেখছেন না গুইনো বইয়া বেটাগিরি মাথা হয় তুই কিতা কইতো না কইতো না আইতাম কেন আমার বাপর জমিন বুঝছি ইগে দিছে আরো লাগাই আর হেন কইতো এই গরজলা ভাঙ্গিলেম বলে আয় বাপর গো রস্তে আর আইয়াও লাগছেন তাই এমনও তো আইছেন অতগা নাটিয়া হেরান হইয়া এর মাঝে আইয়াও লাগছেন আর হে একটু ফেস লাগাইয়া খালি কল্লা খান ফেস ভাল লাগছে আর মালিক আইয়া কয় মামু হয়ে গেছে ও জাতটাতে কাম করে কেনে কইলাম কথা খান বুঝানির স্বার্থে জাত পাখিরে শিকার করা খুব সহজ জাত পাখিরে শিকার করা খুব সহজ
আমরার মাঝে একটা বার হয়েছে ইতা ঈদে মিলাদুন্নবী পালন করেন কয়েকদিন আগে ইতার একজন বড় পীর সাহেব মারা গেছেন হায় রে আল্লাহ তার ফেট দিছিল রে ভাই বাংলাদেশে ইল্লা ফেট আমি আর পাইছি না বিশ্ববিখ্যাত ফুটকুরা কি পর্যন্ত যেন মুঠা আছিল তার পেট যেন দেখছো নেই ছাড়া জীবনে কেউ কল্পনা তো আনতে পারত না এটা দৌড় যাবে আমাইতো না এ বেটা মিলাদুন্নবী পালন করে তার মিলাদুন্নবীর ধরন ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়া হইলাম আমরা মিলাদুন্নবীর লগে এরার মিলাদুন্নবীর কোনো সম্পর্ক নাই পুরে মাতকা কোনো সম্পর্ক নাই আরো আছেন কিছু ও ভাই দেখুন না কোনি গেলে সমুদ্র পাড়ে দি ফাইবা আরো গুরু আছেন হেনতাই নলা গরম মিলাদুন্নবী করো যারা মিলাদুন্নবীর মাঝে গান বাজনা থাকে ডুল ডফকি থাকে খেক কাটা থাকে খেক কাটা বুঝছেন নবীজির জন্মদিন পালন করেন হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ আমি আগে হয়েছি রে গিয়ে আমার ফুক খাবাইও সাজো মাত বুঝরা নিসাব আমরা বাচ্চাইন্তর সমাজ আমরা সমাজও মাঝে মাঝে বাচ্চাইন্তর জন্মদিন পালন করেন আমরা সমাজও কিছু শিক্ষিত ভদ্রলোক হলে যে অনুষ্ঠানটা পালন করেন নাউজুবিল্লাহ সম্পূর্ণরূপে বিধর্মী হলর কালচার অনুযায়ী ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী হল যেভাবে তারার বাচ্চাইন্তর জন্মদিন পালন করে ঠিক হতার দেখা দেখি আমরা দেশ মুসলমানের হুয়া বলিন তো ইলা জন্মদিন পালন করা শুরু হয়েছে না হয়েছে না এগুলো ইসলামে সমর্থন করেন না হারাম দয়া করে জুড়ে মাতুকা ও যেটা ওটাই জন্মদিন পালন করেন খেক কাটিয়া মোমবাতি জ্বালাইয়া বিভিন্নতা করিয়া ও যে মিলাদুন্নবীর নাম লইয়া আমরা দেশে আবার হয়েছেন হাওতা খেক কাটা শুরু করে আপনারা বুঝিয়া তাহলে জবাব দেখা এমন খেক কাটিয়া মিলাদুন্নবীর পক্ষে আমরা কোনো সমর্থন আসেনি শোনা ভাই নুজুরে মাতুকা আসেনি মিলাদুন্নবীর নামে নবীর শান কসিদা গাইতে গিয়া ডুল ডফকি বাজাইয়া গান বাজনা করিয়া মিলাদুন্নবী উদযাপন আপনারা যে মিলাদুন্নবী পালন করেন ইতাত কোনোদিন এমন অনুষ্ঠান করছেন নি মাতকা করছেন নি মুরব্বী বাবা ওগুলো কক আপনারা ফুলতলি সাহেব কিবলারে দীর্ঘদিন দেখি আইছেন কোনোদিন আল্লাহর ওলি ইলা দেখাইয়া দিছেন নি দেখাইছেন নি মিলাদুন নামে মহিলা পুরুষ এখান হইয়া ফুর্তি ফার্তি করিয়া মিলাদুন্নবী পালন করে মিলাদুন্নবীর নাম লইয়া নাউজুবিল্লাহ মিলাদুন্নবীর নাম লইয়া মিলাদুন্নবীর নাম লইয়া এমন কিছু খায়া কারবার করা যেখানে সমাজে প্রশ্নবিদ্ধ ইয়া থাকে দুঃখজনক হইল সত্য যেদিন আমরা মিলাদুন্নবী র্যালি দেই আমরাও সিলেটবাসীও র্যালি দেই দুনিয়ায় র্যালি হয় বিভিন্ন দেশ কিন্তু আমরার দেশ মিলাদুন্নবীর র্যালির নামে কিছু বন্ডামি প্রথা বার হয়েছে ইদানি আপনারা অবাক হইবা যদি বিশ্বাস হয় না এই মুহূর্তে মোবাইল ইন্টারনেটও আমাইয়া বার হরক্কা আমরা মুর্শিদ ফুলতলি সাহেবের আমরা মিলাদুন্নবী পাইছি আমরা সাবজাদা হলের এখন এইবারও ছোট সাহেব আমরা মিলাদুন্নবীত আসলা পাওয়া আটিয়া মিলাদুন্নবীত নবীর শান কসিদা গাইয়া মিলাদুন্নবীর র্যালি দিছেন আমরা মিলাদুন্নবীর র্যালি হইয়া থাকে একমাত্র এই মিলাদুন্নবীর র্যালির মাঝে গাছপালা বৃক্ষলতা পশু পাখি এমনকি পাথর কোনারেও আমরা আল্লাহর সৃষ্টিরে আমরা হুনাইয়া দিতাম চাই র্যালির মাধ্যমে আমরা আটি আটি আমরা জগৎবাসীরে বুঝাইয়া দিতাম চাই যে আজকে হইল খুশির দিন যেহেতু আজকে রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছে তবে এই র্যালির দুনিয়াবি কোনো মিছিল নাই দুনিয়ার কোনো ব্যক্তিরে বড় করে দেখানি নাই ই মিলাদুন্নবীর র্যালিত একমাত্র ইয়া তাকে নবীর শান কসিদা গাওয়া জুড়ে কইতে নবীর শান কিতা গাওয়া নাতে রসুল গাইয়া বা লাগালুলা বি কামালি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম সালাম সালাম নবী সালাম সালাম শামসুদ্দোয়া আসসালাম ও ওটা গাইয়া শুধুমাত্র নবীর শান শের আসল গাইয়া আমরা সময় কাটাই সুবহানাল্লাহ ইকান যদি কেউ প্রশ্ন করে লেখে না বলে উদ্দেশ্য ইয়ে থাকে আমরা ওখান
যে ই নবী তো খালি আমরা নবী নাই, ই নবী হইল কুল সৃষ্টি জগত হকা রাহমাতাল্লিল, বড় বাড়ি হকা রাহমাতাল্লিল। এই দিন আমরা খুশি হইয়া, দুনিয়ার একটা পশুরে আল্লাহ প্রাণ দিছে কিন্তু আকল দিছে না, মাথার শক্তি দিছে না। গাছপালার মাঝে যদি প্রাণ থাকে কিন্তু মাথার শক্তি নাই। তাম সৃষ্টি জগতের মাঝে আল্লাহ আমার আশরাফুল মখলুকাত বানাইছে, নবীর উম্মত বানাইছে। আর ও দিন নবীর আগমনের দিনটাতে আমরা গোটা সৃষ্টি জগৎরে হুনাইয়া দিতাম চাই যে হ্যাঁ সৃষ্টি জগৎ তোমরা যারে নবী রহমতুল্লিল আলামিন হইয়া জানো, এই নইলা আমার নবী আজকে সেই নবীর শুভ আগমনের দিন। আমার কথা বুঝাইতে পারছি। ইনো যদি আব্দুল্লাহ রে সুন্দর করিয়া রে গাড়ি থাজাইয়া তুলিয়া আর খাসা ফুল দিয়া যদি খালি কবলে আব্দুল্লাহ ধন্যবাদ, এদিন নবীর শানো গাও নি না আব্দুল্লাহ রুর উপরে খালি শুভ মাথান মনে করে বুঝাইতে পারছি। এদিন আব্দুল্লাহদের বেটাগিরি দেখাইবার কোনো মিছিল আছে নেই। এদিন একমাত্র উদ্দেশ্য খারে খুশ করা, আল্লাহ আল্লাহ রসুল রে খুশ করা। জুড়ে কইতে খারে খুশ করা, আমার নবীর প্রশংসা গাওয়া, আল্লাহর খুশি করা। সুবহানাল্লাহ কইনা। আমরা দেশের রেলির নামে ইদানিং বার হইছে গাড়িরে খাসা ফুল দি বাল্লা করিয়া হাজাইয়া আরো ফুল্লর মাঝে খালি দোয়া লইরা আর ফুল দি ইটাইরা। ও গাড়ির যেই নাচন বুঝা যার আজকে তান কোন তারিখ যার আমার কথা মনে হয় বুঝাইতে পারছি। আল্লাহ দেখার আমি যে কথা কইয়ার কেউ হিংসা করি না, আমি ওখান বুঝাইতাম সেইয়ার। আমরা মিলাদুন্নবী পালন করি কেবলমাত্র নবীর আগমন রে খুশি জাহির করতে গিয়া। শরীয়তর ভিতরে যে কাম করলে আল্লাহ খুশি হইন, নবী খুশি হইন, এমন কাম দিয়া মিলাদুন্নবী পালন হয়। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা স্পষ্ট নাই সাহেব হল। এখন যদি কেউ এমন মিলাদুন্নবী হইয়া থাকে যে ফির সাহেবে ফুল দিয়া যাইয়া মাল্লা দিয়া চক্কর দেওয়াইটায়, ই মিলাদুন্নবীর লগে আমরা আর কোনো সম্পর্ক এই মিলাদুন্নবীর মিলাদ শরীফে উঠিয়া যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কোয়ার লগে লগে যদি অমুক বাবা হমুক বাবা ছোট বাবা মাইজলা বাবা বড় বাবা সব বাবারে নবীর লগে মিলাদ শরীফে সালাম দেওয়া, এটা আমরা সমর্থন করি। কারণ নবীর লগে আর কেউ তুলনা চলে না। আমার কথা হলে কিভাবে স্পষ্ট বুঝেন জানো? যে মিলাদুন্নবীত গান বাজনার সম্পর্ক আছে, এই মিলাদুন্নবীত ফুলতলি মস্তকর কোনো মানুষের সম্পর্ক আর তুলিয়া কইতে হইব কোনো সম্পর্ক। যে মিলাদুন্নবীত বন্ডামি আছে, এই মিলাদুন্নবীত আমরা কোনো সম্পর্ক। এই কথা নাই মন থাকে জানো। দুঃখজনক হইল সত্য, দেওয়ানভাগ্য মিলাদুন্নবী পালন করছে বা করিয়া থাকে, আর আমরা মিলাদুন্নবী পালন করিতে তো মনে কর সব মিলাদুন্নবী একজাত লেতে আমরা উপরে ই খানি চৌকে বন্দুকর গুল্লি মারে এখানে বেটায় কারণ হইল হো জাত ফাঁকিয়ে জেলা জাত ফাঁকিরে স্বীকার করে, ঠিক অগুন্তর কারণে আমরারেও এক বুড়ো মানুষের টার্গেট করি বইতেছে। মনে হয় বুঝাইতাম পারছি না, মনে হয় বুঝাইতে পারছি না। আরো গান কইলে বাঙ্গি আশা করি বুঝিলিবা। ফুলতলি যাবর মসলকর মানুষে মিলাদ শরীফ পড়তে কোনোদিন চেয়ার একটা হাজাইয়া মিলাদ শরীফ এক্সট্রা রাখছই শোনা ভাই নজরে হইতে। কিন্তু আমরার দেশে ইলা মিলাদ শরীফ হয় যে মিলাদ শরীফ আল্লাহটা চেয়ার সাজাইয়া রাখো নবিয়াইও চেয়ার। আমার কথা স্পষ্ট বুঝা গেছে নি সাহেব? এখন বুঝিয়া থাকলে কক্কা ও যে ভাই আনতে মিলাদুন্নবীর নামে বন্ডামি করিয়া থাকেন, এরার লগে আমরার মিলাদুন্নবীর কোনো সম্পর্ক আসেনি। এখন যে ভাই আনতে নাজাইজ ফতুয়া দিরায়, যে ভাই আনতে মিলাদুন্নবীরে বেদাত ফতুয়া দিরায়, পয়লা আপনার আর বিবেকর গেছে আমি নালায়ক অযোগ্য। ফুলতলি সাবর কোটি কোটি মুরিদগুলোর মাস্তন এক নগণ্য ব্যক্তি, আল্লাহর অলির এক জুতা বড়া গুলামে কইলাম, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম ফুলতলি মস্তকর মানুষে যেভাবে মিলাদুন্নবী কুরআন সুন্নাহ মোতাবেক করিয়া থাকে, তোমার বাপর ঘর হইয়া থাকলে চ্যালেঞ্জে খণ্ডন করিবা ইনশাআল্লাহ। কারণ ই মিলাদুন্নবীর মাঝে কোনো বন্ডামি নাই, ই মিলাদুন্নবীর মাঝে কোনো বন্ডামি নাই, কোনো গান বাজনা নাই, কোনো নাজাইজ কাম করা নাই।
কোনো চেয়ার রাখা নাই, কোনো জাতর বন্ডামের স্থান নাই। আমরা মিলাদুন্নবী যে কাম করিয়া থাকি স্পষ্ট 5টা বা 6টা কাম করি থাকি, যে 5টা বা 6টা কাম হইল আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে সর্ব উত্তম কাম। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে কি জাত কাম না সর্বশ্রেষ্ঠ? দূরে কইতে হইব কি জাত শ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ ইবাদতির মাঝে পড়ে এমন কাম দিয়ে আমরা মিলাদুন্নবী পালন। আমি স্পষ্ট কইয়া যাইয়া কথা নাই, মনে রাখুন যা একটু দূরে সরে বলো আল্লাহুম্মা না ওয়ালা আলি সাইয়্যিদিনা তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল মিলাদুন্নবীর যে বিষয়টা একটা আজ নতুন করিয়া দুনিয়ায় দেখা দিছে, ইলা কিচ্ছু নাই। মাতিও না ভাই, মাতিও না, আল্লাহর রাস্তে মাতিও জাগাও না, একটু কষ্ট করি মাতুন না যা। মিলাদুন্নবীর বিষয়টা জমিন আইয়া যে প্রকাশ হয়েছে ইলা নাই গো ভাই। মিলাদুন্নবীর আলোচনা আল্লাহ রুহর জগত আগে করি ফেলাইছ। দলিল কুরআন শরীফ, দলিল কিতা? রুহর জগত আল্লাহ তার হাবিবরে যে দুনিয়ায় পাঠাইবা ইয়া আলোচনা আল্লাহ করিয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে মিলাদুন্নবীর উৎসব আপনি আমি কিতা করি আর তারার তুলনায় তো কিচ্ছু নাই গো ভাই। নবী দুনিয়ায় যাইবার সময় মক্কার জমিন মিলাদুন্নবীর যে প্রোগ্রাম হল চলছিল হেরার তুলনায় আমরা কিচ্ছু নাই, অবাক হইবা। আমার ভাই হল বন্ধু হল নবীজি দুনিয়ায় যাইবার সময় ঈসা নবী দুনিয়ায় চলে যাওয়ার 500 বছর পরে 570টা বছর অতিক্রম হইল। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় চলে বিদায় নিলা, আমার নবী পর্যন্ত 570 বছর। এর ভিতরে কোনো নবী রাসূলের আগমন জমিনে ঘটল না। একটু কষ্ট হয় না যে সামান্য আগে যাক কিছু ভাই একটু ভালো আগ্রহ, একটু দয়া করি আগ্রহ সামনে আমি হোসেন ভাইয়ের অনুরোধ করি ইন্তজাম করছেন মিলাদুন্নবীর ইন্তজাম রেঞ্জের ব্যবস্থা করো। আমার ভাই হল বন্ধু হল মক্কার জমিনের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনবার আগ মুহূর্তে মিলাদুন্নবীর প্রোগ্রাম করিয়া থাকলে আল্লাহ জগৎবাসীরে দেখাইয়া কিয়ামত পর্যন্ত এই জমিনের নবীর আগমনের খবরটারে জানাইয়া রাখার লাগি এমন ঘটনা বল গোটা নিলাইছেন যেটা ঘটনা আল্লাহ চিরস্থায়ীভাবে এই জগৎ তাকার লাগি কুরআন শরীফের বর্ণনা করিয়া রাখি দিছ। কুরআন শরীফের কথা তো আর আব্দুল্লাহর বাপ হয়ে বানাইয়া কইবার সুযোগ নাই। কোন ভাই একটাইতে পারে বলে মিলাদুন্নবীর এমন কিতা আলোচনা করলা আল্লাহ বলে ঘটনা হইল পরওয়ারদিগারে আলমে নবী দুনিয়ায় পাঠাইবার আগে এমন কিছু অলৌকিক ঘটনা হল গোটা নিল আইসেন মক্কা, যে তা ঘটনা দিয়ে আল্লাহ প্রমাণ দিয়েছেন যে এই জমিনের যত বাধা সাদা আছে, যত বেজাল আছে, সব বেজাল
আমি আল্লাহ পরিষ্কার করি আর এখন আমার হাবিবরে আমি দুনিয়ায় ফাটাই বড় করে কইতেই সুবহানাল্লাহ। এর মাঝে একটা ঘটনা হয়েছিল মক্কার সবচেয়ে স্মরণীয় ঘটনা। বাংলাদেশের জেলা স্বাধীনতার যুদ্ধ যেভাবে স্মরণীয়, ৭১-এর ঘটনা যেভাবে স্মরণীয়, ঠিক মক্কাবাসীর মাঝে তৎকালীন পৃথিবীর মাঝে সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা আল্লাহ নবী দুনিয়াতে এবার আগ মুহূর্তে গোটাইয়া ও ঘটনা দিয়ে আল্লাহ প্রমাণ দিয়েছেন যে আমার হাবিবর আগমন আমি আল্লাহ দুনিয়াত করিয়া। ই কোন ঘটনা জানোই না আপনারা? আল্লাম তারা এক সূরা আছে আপনারা মাত্র এই সূরার নাম কিতা? ফিল। এই সূরার নাম কিতা? ফিল অর্থ কিতা? হাতি। আমরা সিলেটি ভাষা কয় আত্তি, মাথা আত্তি। এই সূরার নামও আত্তি। ইনে আত্তির এক ঘটনা হয়েছিল, লম্বা কয়েক ঘন্টার মাঠ আছে। হইয়া মনের এক বাচ্চা আছিল, বাচ্চা নাজ্জাসির পক্ষ তো নেইগু আছিল। আব্রাহা নামে এক জালিম বাচ্চা। শুনলো মানুষে মক্কাতে গড়ে তাজিম কররা, হে বেটা মক্কার মানুষের অবায়তনে ফিরাইয়া তার মুখা করার লাগি ইয়ামন এক গড় বানাই দিছিল, খুব সুন্দর করে এক বিল্ডিং। আর বানাইয়া দুনিয়ায় প্রচার করছিল যে মক্কাতে ৭৫ খালা করে এবাদতি করতায়, হিবায়তনে ফিরিয়া আমার গড় আইও, তোমরা উপহার কৌটন দিমু, খুব সুন্দর গড় বানাইছে। ও গড় ওখানটা কেন্দ্র করিয়া বড় এক ঘটনা ঘটে গেছিল। সংক্ষেপে সামান্য মনে করিলে যখন এই প্রচারটা দুনিয়ায় পৌঁছে গেছে, তখন মক্কার এক যুবকে করছে গীতা আল্লাহর গড়ের লগে গেছেন বেয়াদবি করিয়া গড় বানাইছে আর মানুষের দাওয়াত দিছে। তার ভিতরে একটি কামাইছে আর হেবেটার নিয়ত করিয়া গেছে হৌ গড়ে নষ্ট করতো। একদিন গিয়া হামাইয়া আর ও গড়ের ভিতরে পায়খানা করিয়া সারা গড়ে সানিয়া নষ্ট করিয়া আর লেখিয়া তুইয়া আইছে যে আব্রাহা তোরই গড়ি কান এবাদতর যোগ্য না, তোরই গড়ি কান হইলে পায়খানা করেছে। মাত বুঝাইতাম পারছি। এই ঘটনা ঘটার বাদে ওখানে কেন্দ্র করিয়া খবর লইতে 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 আব্রাহা জানছিল মক্কা শরীফর আল্লাহর গড়ের পক্ষের এক মানুষ এই ঘটনা ঘটাইছে। অনেক লম্বা কথা তফসিরের কিতাব আনছেন। ও শেষমেশে বিশাল হাতি বাহিনী লিয়া রওনা দিয়া মক্কাত আইছিল। আইজো আরফার ময়দান তনে মুজদালিফাত হামাইবার মুহূর্তে ই জায়গাখান এরিয়া আগলাইলাছে ওয়া দিয়ে আব্রাহা। কোনো পুরানা হাজি সাহেব পাইলে জিকেন জান ই জায়গাখান আইয়া আল্লাহ হাজি সাহেব বলে একটু তাড়াতাড়ি হইয়া যান গে, কারণ একটা গজবর জায়গা। আব্রাহার বাহিনী যে জায়গাত আত্মি লইয়া থামছে। আমার ভাই এখন বন্ধু হল, আমি ঘটনা হওয়ার উদ্দেশ্য না, আমি শুধু মনে করাই আইতাম চাই ও কথা খান যে এই ঘটনা আল্লাহ চাইলে তো আগেও ঘটাইতে পারত, কারণ কাবা ঘর তো পৃথিবীর সর্বপ্রথম ঘর। মাতই না না, কাবা ঘর এটা দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর হইল কাবা ঘর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম চলে নিয়ে আমার নবী পর্যন্ত প্রায় 10,000 বছর অতিক্রম হইল। ই জমিন কাবা ঘর কেউ কোনোদিন ই ঘটনা ঘটাইল না। আমার নবী আইবার 25 দিন আগে বা 50 দিন আগে কেন এই ঘটনা ঘটে। মুফাসসিরিন হল একমত যে এই ঘটনাত আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব রে জিতাইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঘটনা কুরআন শরীফত দলিল রাখি দিছে যে জগৎবাসী তোমরা দেখিয়ালো আমার হাবিবর খাতিরে আমি আল্লাহ কিভাবে এই জমিনে আবাদ করিয়া দিছি। বড় করে কইতে সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। যখন আব্রাহার বাহিনী আইল, আইবার আগে তায়েফ আর ঘটনা ঘটল, বিশাল যুদ্ধর প্রোগ্রাম। ও আব্রাহার বাহিনী লোক এখানে হেরা নিষেধ দিছিল। এর বাদে আইল, আবার বাদে মক্কার চতুর্দিকে গেরাও দিলে, খবর লইল। এমনকি আব্দুল মুত্তালিবর 200টা উট বান্ধিয়া আব্রাহার সৈন্যবাহিনী আনি লইল। খবর দিল আব্দুল মুত্তালিব রে বা মক্কার সর্দার রে। আব্দুল মুত্তালিব আইলা, আবার বাদে দেখা করলা। দেখা করার বাদে অনুরোধ করলা যে তুমি গড় বাঙ্গার নিয়ত বদলাইলা, ওই গড় ধ্বংস করিও না, এই গড় আল্লাহর গড়, তুমি ধ্বংস হইবা বুঝতে চাইল না, ফিরিয়া গে লাগি। এর বাদে আরবার আইলা, ইনো অনেক কথা আছে। শেষমেশ আব্দুল মুত্তালিব আইলা 200টা উটল লাগি। ওই সময় কিতাবর লেখন
যে আব্রাহা আব্দুল মুত্তালিবরে দেখিয়া সম্মানিত বাদশাহ আব্রাহা তার চেয়ার ছাড়িয়া নিচে ইয়া আব্দুল মুত্তালিবরে খান্দাত লইয়া বই গেল। তফসিরের কিতাবও আনছেন, এমনকি সিরতর কিতাবও বর্ণনা দিছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরে মুহাম্মদি, অর্থাৎ আমার নবীজিরে আল্লাহ যে নূর হিসাবে আদম আলাইহিস সালাম তনে শীষ আলাইহিস সালাম এইভাবে ধারাবাহিকভাবে আইতে আইতে ইব্রাহিম আলাইহিস সালাম তনে ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালাম তনে বংশ পরাক্রমা বনি হাসিম পর্যন্ত, আর বনি হাসিম তনে আব্দুল মুত্তালিব পর্যন্ত নূরে মুহাম্মদি ললাটে আব্দুল মুত্তালিবর মাঝে থাকা অবস্থায় যে সময় আব্রাহা নবীর দাদার বাড়ি চাইছিল, এই সাধারণ মানুষ মনে না করিয়া দুনিয়ায় অতুলনীয় মানুষ মনে করিয়া নূরে মুহাম্মদিরে তাজিম করতে গিয়া বাধ্য হইয়া চেয়ার চালিয়া নিচে ইয়া বইয়া এনে সম্মান দেখাইছে। আমার কথা স্পষ্ট বুঝা গেছে নিশা? তখন জিজ্ঞাসিল যে আপনি কিতার লাগিয়ে আইছেন? বলে আমি আইছি আমার উট তোমার সৈন্য হলে বান্ধি আইছি। আব্দুল মুত্তালিবরে উঠিয়া হইল, সামান্য উটর লাগি আইলা, তোমার গোড় যেন বাঙ্গিলাই ই কেন লাগি কিচ্ছু কইতে আইলা। আব্দুল মুত্তালিবে কিতা জবাব দিছিলা? ই গড়ের মালিক, বড় করে কইছিল সুবহানাল্লাহ, ই গড়ের মালিক আমি না, এখানে হইলে বায়তুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আমরা ইয়াকিন মনে রাখুন জানো সাহেব, আল্লাহ এমন এক জাত বন্দা, তুমি যেখান অন্তরলিয়া যখন ইন্নাল্লাহ বিজাতিস সুদূর আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ মনের খবরও জানেন। আব্দুল মুত্তালিবে ইনো আইবার আগে তাই কাবা ঘরের দরজার দরিয়া হয়েছিল, আল্লাহ শক্তিও নাই, সৈন্য নাই, সম্পদও নাই, এই রাজার লগে যুদ্ধ করিয়া তোমার ঘর বাঁচাই, তুমি আল্লাহর ঘরে তোমার দরবারে আমি সপোর্ট করিলাই, তোমার ঘরে তুমি আল্লাহর কুদরতি এত আমি আমানত রাখি দিলাম, আল্লাহ তোমার ঘর খান্ডে তুমি হেফাজত করো। ও সুজা জবাব দিছিলা, জান গর এমনি সমঝাইয়া দিয়া। আব্দুল মুত্তালিবের কথা নিয়ে আব্রাহাম মনে মনে খুশ হইল, ওখান লেখন খেনে বলে যেন বাধা দেবার কথা, এই যখন বাধা দিরা নাতে এই ঘর ভাঙতে কোনো অসুবিধা। ও কইলে কাম করি, কালকে সকালে এই ঘর ভাঙিলেই। আমার ভাই হল বন্ধু হল মক্কার চতুর্দিকে এলান হয়ে গেল। আব্দুল মুত্তালিবে এলান করি লাইলা, রে মক্কার এরিয়ার মানুষ সকল তোমরা নিজের বাড়ি ঘর চড়িয়া কালকে সকাল হইবার আগে আগে তোমরা বাড়ি ঘর চড়িয়া তোমরা জান লইয়া তোমরা হরিয়া যাইও গে, কারণ আব্রাহা ই ঘর না ধ্বংস করা পর্যন্ত নিস্তার দিত নাই। আমি তোমরা অনুরোধ করি তোমরা বাড়ি ঘর ছাড়িয়া জান লইয়া হরি যাইও, কারণ যে সময় আল্লাহর ঘর ভাঙ্গা যাইব নিশ্চয় আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত রাখতে গিয়া আল্লাহ গজব দিবা। ই গজবে খালি আব্রাহা ধ্বংস হইত নাই, এই গরর খান্দার থাকার কারণে এই গজবর অধিকারী আমরা বলি যাইমু। অতএব তোমরা জান লইয়া হরিয়া যাইও কি। কিতাবের মাঝে লেখই পরের দিন সকাল হইতে মক্কার চতুর্দিকের বসবাসরত মানুষ সকল নিজের জান লইয়া আব্রাহার বাহিনীরে ভয় করিয়া আল্লাহর গজব ডরাইয়া তারা হইয়া গেল কি। আব্দুল মুত্তালিব সাহেব তাই তান পরিবারের মানুষ, তান ছেলে হল লইয়া, তান ছেলে মেয়ে বউ বাচ্চা লইয়া, এমনকি ছেলের বউ হল লইয়া, তান পরিবারের যা মানুষ আছেন সব রে লইয়া ওয়া দিয়ে আব্রাহার বাহিনীর খান্দার যে হতে তারা যাইতো মক্কা ভাঙ্গার, ও ভতর দ্বারা একটা পাহাড়ের উপরে আইয়া উঠিয়া আল্লাহর বন্দায় মনে মনে অপেক্ষা করেন, ও রাস্তা দিয়া যাইব, দেখমু কিভাবে যায়, কিভাবে ধ্বংস করে। যে সময় খালি হাতিগুলারে যে সময় খালি আল্লাহর ঘরের দিকে রওনা দিতে চায়, অনেক লম্বা কথার মাঝখান আছে গোয়াই, হাতির হাজারো চেষ্টা করিয়া উঠাইতে পারে না, আল্লাহর ঘরে দিয়ে নিতে পারে না। নিরুপা হইয়া শেষমেশ যখন রাজি করায় বা জোরপূর্বক যখন নিতে চায়, হযরতে আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে তলে দেখেন বিশাল হাতি বাহিনী লইয়া আল্লাহর ঘর ভাঙ্গা যার গি। ওই সময় ধৈর্য ধরতে পারেন না,
পরিবারের মানুষ লইয়া খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর দুয়ার হাত উঠায়, ও কাবার মালিক, ও কাবার মালিক আল্লাহ, এই নাফরমান তোমার গোরখান বাঙ্গার জারগিরে মাওলা, তুমি দয়াল আল্লাহ তোমার গোরখান রে হেফাজত করো। চকুর পানি ফেলাইয়া খান্দন ইবাদি আব্রাহার বাহিনী আগাইতে আছে আল্লাহর গরুর দিকে। হযরতে আব্দুল মুত্তালিব হঠাৎ করে একটা জোশ উঠে তান কাফেলার মাঝে তান পরিবারের মানুষের লগে আমার নবীজির মা হযরতে আমেনা আছেন। এই সময় আমেনার পেটো আমার নবী দুজাহা আল্লাহ আমানত রাখছেন। হযরতে আব্দুল মুত্তালিব টান মারি আমেনার হাত ধরিয়া সামনে আনি হযরতে আমেনারে সামনে রাখি হাত তুলিয়া কান্দন, কাবার মালিক গো, ভিক্ষা চাইয়ার তুমি আমার মা আমেনারে স্বপ্নে দেখাইছো, আমেনার পেটো বুঝিল আখেরি জামানার পয়গাম্বর। ও কাবার মালিক, যদি আমেনার স্বপ্ন সত্য হইয়া থাকে, আমি আব্দুল মুত্তালিব রে যা খাবে দেখাইছো যদি সত্য হইয়া থাকে, আল্লাহ আমেনার পেটোর বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দরিয়া ভিক্ষা চাইয়ার এই নাফরমানের আত্মলে তোমার গোর খালে তুমি হেফাজত করো। কিতাব বলে হইলে এই দোয়া করতে করতে চকুর বালি ছাড়াই আব্দুল মুত্তালিবর পরিবারের মানুষ কান্দন। হঠাৎ করে দেখা যায় ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল, এক বিশাল এক জাগ পাখি, ছোট্ট ছোট্ট এক জাগ পাখি আল্লাহ নবীর দাদার দোয়া শেষ হইতে না হইতে মেঘর শাখার মতো পাহাড়ের দিক তো আইতে আছে, আব্রাহার বাহিনীর মাথার উপরে আইয়া খাড়া হইছে। ছোট্ট ছোট্ট পাখিগুলা জঙ্গলের মাঝে দুইটা পাওয়ার মাঝে সানার দানার মতো, সানা বুটোর দানার মতো দুইটা পাথর, মুখের মাঝে একটা পাথর। আব্রাহার বাহিনীর উপরে গুলি আরম্ভ করে রে ভাই। কিতাবর ভাষা হইল উঠে যেভাবে তার গাছ খাইয়া জর্রা জর্রা করিলায়, আব্দুল মুত্তালিবে কইল আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া। আমেনার পেটর বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা লইয়া দোয়া করার সাথে সাথে এই ছোট্ট পাখিগুলা যখন পাথর মারা শুরু করলো, হাতি বাহিনীর উপরে মাহুত সহ হাতি সহ উঠে যেভাবে গাছ দেখাইয়া জোররা জোররা করিলায়, আল্লাহর হুকুমে এই নাফরমান দলগুলারে আল্লাহ চকুর সামনে গজব দিয়া নষ্ট করিলাইল, সাথে সাথে ধ্বংস। বুঝিয়া থাকলে আমারে জবাব দিতেই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টারে আল্লাহ পরিষ্কার করিয়া রাখছেন না রাখছেন? দয়া করে দিলে মাত্র এবার রাখছেন না রাখছেন না রাখছেন। ইলা অসংখ্য ঘটনা ঘটছে, অসংখ্য ঘটনা ঘটছে মক্কার জমিনে যে আমার নবীর আগমন সন্নিকটে। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইবার আগে মক্কার জমিনে অসংখ্য পুরুষ হলোর নাম আব্দুল্লাহ হইছে, অসংখ্য মেয়ে হলোর নাম আমেনা হইছে। আশ্চর্যজনক হইল সত্য। আব্দুল্লাহ খান আর আমেনা খান বলে বড় একটা কারণ লেখছেন। তৌরিত ইঞ্জিলর কিতাবর পাদ্রী হলে আলিম হলে কিতাবর মাঝে তারা পড়িয়া পাইছে যে 570 খ্রিস্টাব্দে আখেরি নবী দুনিয়ায় আইবা শেষ নবী, ও নবীর মা হইবার লাগি নাম রাখছেন মেয়ের নাম আমেনা, বাপ হইবার লাগি ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ। কিন্তু জেসার করে আল্লাহ নবীরে দিলেই বাত জি না যারে আল্লাহ নির্বাচন করিয়া রাখছেন হো মক্কার গড় ধ্বংস করার ঘটনা তো নাই, এর আগ তো নেই, এর আগ তো নেই। হো ইসমাইল আলাইহিস সালাম সুরিন নিচে উতার বাদে নূরে মোহাম্মদিরে আল্লাহ জেলা হেফাজত করছিল, ঠিক আব্দুল মুত্তালিবরে আল্লাহ হেফাজত করছিল, ঠিক ওলা আব্দুল্লাহর এক সময় কুরবানি দেওয়া হইতো আসিল, আওখান তো আল্লাহ হেফাজত করিয়া সঠিক আব্দুল্লাহর গরু আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইছে। আমার ভাই হল বন্ধু হল হেরান হয়ে গেছি, এটা বেশি মারতাম পারি না, বিরক্তই না যায় সত্যিকার অর্থে। ই মিলাদুন নবী উম্মতে মুহাম্মদির লাগি হায়দার জিনিস না ক্ষতির জিনিস? না বাসবে জবান খুলিয়া হয়েছে ই নবীর আগমনে আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? শোনা ভাই এনে জুড়ে হোক ই
নবীর আগমনে আমরা দুনিয়া আখিরাতে লাভবান হইছি না ক্ষতিগ্রস্ত হইছি? ই নবীর কারণে আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ছে না কমছে? হাসা করে হোকা চাই ই নবী যেদিন আইছেন এদিন খান দিতাম না খুশি হইতাম? হ্যাঁ খুশি হইতাম। তবে খুশি হওয়াটা ওই তো হইব আল্লাহর হুকুম নবীর, আল্লাহর হুকুম নবীর নাজাইজ কোনো খাম দিয়া খুশি করা যাবে? আমরা করিনি ও মারছেস, আমরা করি না। যারা করইন হেরার লগে যদি কেউ তর্কতাকে মাত্তা খেতে থাকতে পারে, আমরা রে বেদাত উদাত হইয়া উদার লাভ নাই রে ভাই। কারণ আল্লাহ আমরা 32টা আনামত রাখছে দাঁত, আমরা দাঁত আল্লাহ 32টা আছে আনামত। আমরা বেদাত টেদাত কইস না ভাই। কারণ যারা বেদাত করেন আর যদি বেদাত বানাইলাস তো বহুত বেদাত আছে, রুম বাঁচতে বাঁচতে কমলের অবস্থা খারাপ হয়েছে, শ্বাস পালাইতে পারতায় নাই মোল্লা, যেখানো ধর্ম খালি বেদাত। কারণ আজকে যে নেমে আসাবে বেদাত কইয়াছিল রে, তোমার মাইকও ওয়াজ করো বেদাত। কারণ নবীর জমানাত বেদাত মাইক আছিল। তুমি যে কিতাব দিয়া পড়িরা, ই কিতাব বানানিটা কিতাব পড়াটা বেদাত। আশ্চর্য বেদাত ইলা কিতাব নবীর জমানাত আসছিল নি? নবীর মাদ্রাসার চিহ্ন আজ পর্যন্ত আহলে সুফার বৈঠকখানা আছে, আমরা গেছি। ইলা মাদ্রাসা ক্লাস টিউশন আসিল নি? মাতো না না আসিল নি? বেদাত কইয়া জান বাঁচাইতা গিলা মসজিদ টাইলস খুললি তুই, খেজুর গাছের পাতা দিয়ে টাইলস বানাই তুই, মাত বুঝাইতে পারছি না। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না, কমলর রুম বাঁচতে বাঁচতে কমলর খারাপ অবস্থা। খালি আন্দাজে বেদাত কই না, হতা সম্মেলন হতা সম্মেলন হতা সম্মেলন হতা সম্মেলন হইয়া যেন বিভিন্নতা করে, সবটা বেদাত। এটা বুঝতে হইব খামর মূল ভিত্তি কিতা। হ্যাঁ, যদি আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করি, মিলাদুন্নবী পালন করি, এগুলো আপনার আপত্তি দিবার যৌক্তিকতা মাতই না? খালি আমরা মিলাদুন্নবীর যে 6টা কাম করি, একটাও বাদ খাম নাই। পয়লা পবিত্রতা হাসিল করি, অজু গোসল করি, অজু গোসল করি। 2 নম্বরে কুরআন শরীফ পড়ি, 3 নম্বরে দুরুদ শরীফ পড়ি, 4 নম্বরে নবীরে সালাম দেই, 5 নম্বরে আমরা দোয়া করি, 6 নম্বরে আমরা সিন্নি সালাওয়াত করি। কোনটা না জায়েজ আর কোনটা হারাম একটা কথা দেখাইতে মাতই না? কেন এই 6টা বিষয় আমি অন্য মাহফিল বাংলা সুযোগ পাইলে, এই 6টা বিষয়ের প্রত্যেকটা বিষয় উম্মতে মোহাম্মদ দিয়ে আল্লাহর গুলাম নবীর উম্মতর লাগি দরকারি। মাতুনি প্রত্যেকটা বিষয় হইলে উম্মতে মোহাম্মদের লাগি আল্লাহর বন্দার লাগি দরকারি না, জীবনের প্রতিটা মুহূর্তে দরকারি। পবিত্রতা ছাড়া আমার জীবন চালাইবার কোনো সুযোগ নাই, মাতকা সুযোগ নাই। তিলাওয়াতে কুরআন ছাড়া আমার কাছে ইবাদতির আর এত মূল্যবান কোনো জিনিস নাই। মাত বুঝাইতাম পারছি না। এরদা আমরা মিলাদুন্নবী খেলে পালন করি বলে মানুষের বেটাগিরি দেখাইবার লাগি? জি না, মিলাদুন্নবীর মাহফিল তো আপনি ইব্রত হাসিল করতে হইব, শিক্ষা গ্রহণ করতে হইব। নবীর আদর্শ, নবীর চাল চলন, নবীর লেবাস পোশাক, নবীর খাওয়া দাওয়া, নবীর জীবন চলা, নবীর সংসার জীবন, নবীর সামাজিক জীবন, নবীর রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উম্মতে মোহাম্মদ হিসাবে এগুলা ফলো করার দরকার আছে না নাই? দয়া করে মাত্রটা আছে না নাই? অবশ্যই আছে। কোনো ভাই এনতে আমরা উপরে মিথ্যা একটা অপবাদ দেন যে আমরা সিরাতুন নবী মানি না মিলাদুন নবী, মিথ্যা মিশা মাতই গান আমরা উপরে মিথ্যা একটা অপবাদ দেও। কারণ সিরাতুন নবী যদি নবীর কোনো উম্মতে মানে না, এই উম্মতর গণ্ডির ভিতরে থাকবার কোনো সুযোগ নাই। পাতকা নবীর উম্মত আল্লাহর গুলাম দাবি করলে নবীর সিরাত মানতে হবে, মানা ছাড়া কোনো উপায় নাই। সিরাতুন নবী নবীর জীবন আদর্শ। আব্দুল্লাহ আদর পাঞ্জাবি হোক আর আপনার পাঞ্জাবি হোক, ইগু বাবার কোনো পরিচয় নি না নবীর সুন্নত। আপনার মাথার টুপি হোক আর আমার মাথার টুপি হোক, ইগু আমার বাবার কোনো পরিচয় বংশের পরিচয় না নবীর সুন্নত। আপনার মুখের দাড়ি আমার মুখের দাড়ি, আমার এলাকার বেটাগিরির কোনো ব্যাপার নি না নবীর সুন্নত।
অর্থাৎ নবীর আদর্শ ছাড়া নবীর উম্মতে চলবার কোনো সুযোগ নাই, দূরে হোক চলার কোনো সুযোগ নাই। আমি যে মিসওয়াক ব্যবহার করি নবীর সুন্নত, আমি রাস্তায় হাঁটতে সময় ডাইনে দিয়ে হাঁটি নবীর সুন্নত, খাইতে সময় ডাইনতনে খাই নবীর সুন্নত, চলতে সময় মানুষের সালাম দেই নবীর সুন্নত। জীবনে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নবীর উম্মতে নবীর সুন্নত ছাড়া চলবার কোনো সুযোগ নাই। এগুলা সব হইল সিরাতুন সিরাতুন। আমরা মিথ্যা একটা অপবাদ দেয় আমার বাইয়েতে উঠিয়া হয় যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। ভুল, এটা মিছা হোক, এটা সম্পূর্ণ বাল্য। আমরা একটা অপবাদ দেও। আল্লাহর কসম, সিরাতুন নবী মানা ছাড়া না মানা ছাড়া ই জমিন কোনো মানুষ মুমিনর গণ্ডির ভিতরে থাকবার কোনো সুযোগ নাই। তুলিয়া কইতে কোনো সুযোগ। সিরাতুন নবী মানা লাগবনি না লাগতো না? লাগবনি না লাগতো না? অবশ্যই লাগবো। সিরাতুন নবী না মানিয়া কোনো উপায় নাই। বলে মিলাদুন নবী খেনে বলে মিলাদুন নবী না হইলে সিরাতুন নবীর ফাত্তাও নাই। বুঝাইতে পারছি না? সিরাতুন নবী হইল নবীর জীবন আদর্শ। নবীর যদি জন্ম হইতো নাতে নবীর জীবন পাইলে অনেক মাথান বুঝাইতে পারি না। আরে ভাই, গাছ যদি না হইতে আপনি নাইকল পাইতা কিলা? আপনি আম গাইতে হইলে তো পয়লা গাছ রুইতে হইব, মাতই না? এখন গাছও নাই মূলতে আম কইতো নাই তো গাইবি তো নাইব। নবীর জন্ম হইছে গতিকে তো নবীর সিরত আপনি আমি পাইছি। কথা ঠিক না? ঠিক না ভাই? একেবারে সোজা কথা। নবীর জন্ম হইছে গতিকে আমরা নবীর জীবনী পাইছি। নবীর জন্ম আমি মানতাম না, তো কইলাও তুমি যে নবী আসমান তো ভাল মারিলাম সই না। নবীর তো জন্ম হইছে, তো এইখান মানতেও তো মাথার বিষয় না। হ্যাঁ, যদি আমি না যাইস কোনো কাম করিতে আপত্তি দেব বলে ভাই তোমার এই কামটা না চাইছে, ঠিক না? ঠিক না? আল্লাহ আমরা ভাই তোর নেক্সট সমুজ দান করতে হোক, আমিন। আমার ভাই এখন বন্ধু এখন সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমিন। হ্যাঁ, আপনি নাই এই ভারত উপমহাদেশে যে আল্লাহর অলির উসিলায় হাদিসে নববী আইছে, অর্থাৎ নবীজির হাদিস আইছে। সুবহানাল্লাহ। যে কথাটা আমি বুঝাই মুকিলা সহজে, আমি বুঝাইবার কোনো তৌফিক আমার নাই। আশা করি বাক্য করি বুঝিয়া থাকলে কইবা বাংলাদেশের বাংলা ভাষা আওয়াজ বাংলাদেশের বাংলা ভাষা আইস্তনে 500 বছর আগে আসি? জি না। এই জমিনও নিশ্চয় কোনো না কোনো মানুষে এই জমিনও বাংলা ভাষা চালু করছে, মাতই না? আমরা ছোটবেলায় গান গাইতাম, দেশাত্মবোধক গান, আমি ভুলে গেছি। রফিক লিখেছে নাম, রফিক লিখেছে নাম, খুব সুন্দর লাগতো গানটা গাইতাম, দেশাত্মবোধক। এই জমিনে একগুলো মানুষের উচিলায় এই জমিনে বাসা আইছে। এর আগে বোঝা গেল বাসা না আসিল না। যে মানুষগুলার উচিলায় বাসা আইছে, এই মানুষগুলারে আপনি বাদ দিয়া যদি হয় না বাংলা ভাষায় আখটা আসমান থেকে পড়ছে, কেউ মানব? ভাষা আন্দোলন হয়েছে না? ভাষা হয়েছে তো, ঠিক করলা তো। নবীর বিষয়টা আপনি সিরাতুন নবী মানতে হইতে হলে ভাই নবীর জন্মটা তো মানতে হইব বাধ্যতা। তখন যদি আপনি কইন বলে না নবীর জন্ম হয়েছে না, তে আপনি কইলা কিল্লা হয়েছে নবী, তখন আর আমার কোনো বেজাল নিশ্চয় নবীর জন্ম মাতোটা নবীর জন্ম। আর জন্ম যেন হইছে ইকান আব্দুল্লাহ আদুল লাগান আর আপনার লাগান নাই, নবীর জন্ম হইছে অতুলনীয়। নবীর জন্ম দুনিয়ার কোনো মানুষের লগে উপমা দেবার মতো মাতকা, কোনো উপমা দেবার মতো নাই। নবীরে আল্লাহ অতুলনীয় ভাবে দুনিয়ায় পাঠাইছেন। জুড়ে হল সুবহানাল্লাহ। ও শেষ আমার কথা, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। শোনা ভাই, জুড়ে হোক আমিন। কারণ আমরা মাঝে ভুল বুঝা বুঝিয়ে অনেক বালা জিনিস নষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক না? ভুল বুঝা বুঝিত আমরা বাঁচতাম, বেদাত কোনো কাম আমরা করতাম না, শিরিক কোনো কাম করতাম না, মাজারও গিয়া সেজদা আমরা দেই না। যে গুনতে দেই রে বাবা তোমার ফতুয়া হবা দি চালাম। ফুলতলি মস্তকর কোনো মানুষ অন্তত সিলেট বিভাগের
কোনো মানুষে জানিও নি সজ্ঞানে চেষ্টা দিছেও না ইনশাল্লাহ দিত না হ্যাঁ তুমি এখন ঠিক নি না ঠিক না যেগুনটা চেষ্টা দেয় লগুনটার লগে আমরা মিলাইতে নি ওটা কি কোন জাতর কারবার উঠিয়া আমরা বুঝে চেষ্টা দিই তোর বলদ চিন্তা করো আলো বাবা দায়িত্ব নাই বলদ রেডি এটা খুব সতর্কতা হয়ে যায় আল্লাহ আমরা বুঝার তো অভিজ্ঞতা হোক ও আমি দোয়া করি শেষ করি কিছু কি তো আচ্ছা আচ্ছা দুরুশে বলক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কিছু ব্যক্তিগতভাবে চাপ হল এই বিষয়গুলো আপনারা শেয়ার করা খুব দরকার মনে হয় মক্কা মদিনাত বহুত খাম আছে যে তা খাম হল আজ বিভিন্ন কারণে চকুর আড়াল হয়ে গেছে মাতুকা আপনি আশ্চর্য ইজবার নবীজির বংশধর বা মদিনা শরীফর যেটা খাস মানুষ হল এখনো আসল আলহামদুলিল্লাহ নবীর বংশধরের মাঝে এখন পর্যন্ত কিছু মানুষ হল সাইয়্যিদ সাহেব হল এখন আসন আল্লাহর যা চাকরি রাখিয়া হইয়ার ইতা মানুষের বাড়ি আমরা মিলাদ শরীফ গিয়া শরীফ হইছি এখনো প্রতি সোমবারে মিলাদ শরীফ হইয়া থাকে আপনি আশ্চর্য মক্কা শরীফও গেছি মদিনা শরীফও গেছি আমি কিন্তু কি গত 2 বছর আগে আমার প্রিয় মুর্শিদ বড় সাহেবের লগে আমরা সৈয়দ সাহেবের লগে দেখা হয়েছে দোয়াও লইবার সুযোগ হয়েছে কিছু কিছু বন্ধু হলে কই না বলে মক্কা মদিনাত মিলাদ শরীফ না আমার ভাই আসলে জানে না যে জানে না বাজার ধারণা যতটুকু হে মনে করে দুনিয়াটা অতটুকু মাতইলা হলে ভাষা ওলা না বিষয় ও গত কয়েক মাস আগে আমি গুনাগার গত বছর মিলাদুল নবীর সিজনের একেবারে নেক্সট টাইমে গেছিলাম আমি মক্কা শরীফ এখন পর্যন্ত হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা শরীফের একটু দূরই নবীর বংশের কিছু মানুষ হলোর বসত বাড়ি আছে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আইলে তারা খুব ধুমধামে মিলাদুল নবীর আয়োজন করিয়া থাকে আমরা শরীক হইছি আলহামদুলিল্লাহ গত 2-3 সপ্তাহ আগে আমি দুবাই ওমান সফর করিয়া বিশেষ করে ওমানের কয়েকজন নবী রাসূলের জিয়ারত করিয়া আইছি হ্যাঁ ওখানে আরবি হলো মিলাদ শরীফের অনুষ্ঠান করে আলহামদুলিল্লাহ সারা বেজা লাইয়া জমইছে আমার দেশে এই কারণ কিতা লেখলাম বার হইল ইলিমর যখন গেছিল মাটি খামো আর হনো গিয়া কয়েকদিন গিয়া তেড়া কোনগুলোর লগে চলিয়া এখন হিয়াই হয়ে গেছে বড় শেখ আমি এখন বুঝাই মুখিলা জানি গেছিল মূলতে ড্রেইনের চাকরি লইয়া হিন গিয়া লগ ধরিলছে এখন গিয়ে টাইমে টাইমে বাল্লা বাল্লা এখন শিখছে এখন দোয়া করা শিরিক বেদাত সিন্নি করা বেদাত যেটা উনে খালি এখানে কোম্পানি হুরু মুরু খুলিছে বেদাত কোম্পানি মাত বুঝাইতে পারছি না দুনিয়াটা তো সোজা নাই ভাই আমরা হুজুরে কিচ্ছা হইতা বলে ছুটে বেটি এক বেটিরে বেটার বিয়া করছিল এক বেটি উষা হইল মাত্র 1.5 হাত হাতই না উষা কত 1.5 হাত লম্বা বেটিরে বিয়া করছিল আচ্ছা 1.5 হাত লম্বা বেটির আতিকান কয় আতা ভাই মাত্রই না 1.5 হাত লম্বা বেটির আত তো কমসে কম আমরা হিসাবে হইলে 6 আঙ্গুল 7 আঙ্গুল হইবে মাত্রই না কানে দড়ি লাগা আদাত লম্বা হইবা একদিন হড়িয়ে কইছে বেটি ফানি আনিয়া দে ফানি খাইতাম গেছে ফানি আনার 1600 আর তাই বেটির মাথায় প্রায় লেবে মানে 1600 লোকে বেটি সমান হয়ে গেছে হড়িয়ে কইছে ফানি আনার লাগি লাগছে গ্লাস দিয়ে 1600 নে হাইট করিয়া ফানি লইতে ওই সময় তাই নাক গোসা খাইয়া নাকর ফুল গু 1600 ভিতরে হামাই গেছে এখন গ্লাস তৈয়া ফানি নেওয়া তৈয়া তাইরও বাটিয়া তো খান্দি খালি 1600 ভিতরে কুল্লা নাকর ফুল হড়িয়ে ফানির লাগি বাটাইছে 10 মিনিট এই ফানি আনস না গো কয় আম্মা একটু পরে আনিয়ার রে গো কিতা করস কয় ফানি লত গিয়া আমার নাক গোসা খাইয়া ফুল পড়ে গেছে
লেতে বালা করত পড়ে গেছে ফুলি কি বার করিয়া নিয়ে কয় আম্মা কিতাব আর করতাম এমন এক করলো শিগুর তোলাও নাই সাবরে জান কলসর তোলা আছে না তাই লাগাল পান না হাতরে ও বই তোল কিন্তু রইছে ও খাইছে লেখা নাই পড়া নাই কিচ্ছু নাই কয়েকদিন গেল গিয়া অন্য একটু মটিয়াগিরি করলো আর মাঝখানে লাগাল খাই দিছে আরো গুণ আইয়া এতিয়া বুখারি শরীফ আছে বেটা তোর বুখারি তোর কোন বাফে পড়ছিল বুখারি আমার লগর মোল্লা বেটা রিডিং বলিয়ে যাইতাম পারতাম না বুখারি শরীফ হে উঠিয়া কয় বুখারি শরীফ আছে মাত বুঝরালি ও যে জাহিল গুনতে আমরা আজকে পথ প্রশ্ন করেছি আশ্চর্য লাগে হে যে যে ডিপার্টমেন্টর তারেও ডিপার্টমেন্টর সাজে চালু মাতই না গতকালকে আমার ভাই ফোন দিছে হুজুর আকিকার ব্যাপারে জিজ্ঞে আমি বললাম আমি মুফতি নাই হুজুরের নম্বর নেই ভালো নিয়ে টান্ডে জিজ্ঞে আমি বেটা আন্দাজে কোন বতুয়া দিম আর তোর হালাল খানটে হারাম পানি বাবা ইজাত বতুয়া দিয়ে আমার দরকার মাতই না চাও আশ্চর্য লাগে আমরা দেশে এই পরিস্থিতি আইতো না 20-50 বছর আগে ইটা বেজাল আসিল না রে ভাই মাতই না খালি আমরা সিলেটের কৌমির বড় বড় সাহাব হল যারা আসলা রেঙ্গার শেখ সাহেব হুজুর বা আরো যোগ্য উলামা ইকরাম হল যারা আসলা এরা মিলাদ শরীফ পড়তা দোয়াও করতা জানাজার পরে দোয়াও করতা ইটা লিয়া কোনো আপত্তি মাতই না খালি আসিল না আপনি আশ্চর্যই বা খাজির বাজারে আবির রহমান সাহেব হুজুরের লগে আমি নিজে জানাজাত গেছি দোয়া করছি আমরা শরীক হয়েছি দরগার ইমাম সাহেব হুজুরে হুমায়ুন রশিদ সাহেবের জানাজাত আমি নিজে হাজির দোয়া করছি আমরা শরীক হয়েছি এখন আমার লাগান টেংরা ফুটি যত বেজাল তার আছে আর এতো তো নেই তেরে বাবা নয়া যে কিনা আপনার দিয়েছো ইগুন তোর বিজালায় আর জানুন তীর্থ এর দ্বার দুনিয়ায় যত তুফান আঁকবাই এখন ওখান তো আল্লাহর রূপে বিশ্বাস রাখুন যান মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আমরা যারা দেখছি আল্লাহর ওলিরে অনুসরণ করি আল্লাহ রসুলের পথে আমরা যারা চলার চেষ্টা করিয়া আমরার বুঝ মতো আমরা হকর উপরে আসি নিলা নাই না ভাই এন্ন তো এখন আর তুলিয়া দেখা আসি নিলা নাই এটা কোনো সন্দেহ আসেনি একটা জিনিস লক্ষ্য করেন জানো একটা জিনিস লক্ষ্য করেন জানো মানুষ হিসাবে আমারও ভুল হইতে পারে আপনি মুমিন মুসলমান হিসাবে আপনি আমারে হুশ করাইয়া দেওয়া আপনার দায়িত্ব কথা ঠিক না ঠিক না আমিও মানুষ হিসাবে ভুল হইতে পারে আমার যদি আপনি বয়সে বড় হইতে আমারে দাড়ি মারিয়া হোক আর খানত ধরিয়া হোক আর চোড় মারিয়া হোক আমারে হুশ করাইয়া ইত্যা আপনি একদিনই বা হিসাবে ঠিক না ঠিক না এতটুকু হওয়ার বাদেও যদি কোনো মানুষে খারাপ মন্তব্য আনে মিলাদুন নবী লিয়া জানিয়া রাখুন জানো ইগুর ইমানের ভিতরে মুনাফিকির বেমার ঢুকিয়েছে আর নাইলে মিলাদুন নবী কোনো ব্যক্তি বিশেষের কোনো দেখা নির্বিষয় পাওয়ারের বিষয় নাই তৈলে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান জুড়ে হন সুবহানাল্লাহ ও কথার উপরে আপত্তি আপনি আশ্চর্য হইবা আমরা কই রাসূলে পাক তারা রাসূলে পাক কইতে অস্বীকার কই নবীরে নবী পাক কইলে এখান পাইছো মাত বুঝাইতে পারছি না বুঝে 90 ইসলাম দিয়া যখন বার হইছন নাম দে আহলে হাদিস তুকাইয়া দেখো তার নিজের মাঝে হাদিসের কোনো অনুসরণ নাই আশ্চর্যই বাপ আহলে হাদিস কোনো সংগঠন মুসলমানের সংগঠনের নাম হইতে পারে না কারণ আহলে হাদিস কইয়া যে সমস্ত হাদিসের অনুসরণ করে ইলা কোনো মানুষ নবীর উম্মতের ভিতরে নাই চাইলেও পারতো না চাইলেও কোনো মানুষের নবীর সব হাদিসের অনুসরণ করতো মাতই না খানে কিলা পারবো নবী বিয়া করছেন 10 খান আমি চাইলে পারবো তো 10 খান করতাম আর আমি হাদিসের অনুসরণ করা সম্ভব নেই আমার নাম আহলে হাদিস কিলা আমার কথা বুঝাইতে পারছি না আহলে হাদিস কইতে হইলে তো সমস্ত হাদিসের অনুসরণকারী হইতে হইব নবী বিয়া করছেন 10 খান আমিও করি 10 খান মাতই না খানে বাঁচাও আল্লাহ রসুলের সহি হাদিস নবীজি ফরমাইন আমি গুমতনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমতনে উঠিয়া আনাও যে নবীজি গিয়া নামাজের জামাতের ইমামতি করছে সুবহানাল্লাহ নবীজির সহি হাদিস
অন্ধে যে মুল্লা কয়ে আলে আদিস তার বাপর ঘরের হে আর নজি গিয়া লাগক নমাজ মুসল্লি হলে আলু বর্তা বানাই দিবে কিবা মাতই না করে বাঁচাও এটা হলে আদিস নাম দেওয়াটাও তো ভুল আমার কথা মনে হয় বুঝাইতে পারছি একটা বিষয় আছে আল্লাহ রসুলে পেশাব করছেন খাড়া হইয়া প্রয়োজনের তাগিদে এটা হাদিস যদি আপনি ওখানে বললেন নবীজে পেশাব করছেন খাড়া হইয়া তার আমিও শুরু করি খাড়া হইয়া মানবানি আপনি এটা উইল হইতো না সবটা বুঝিয়া চলবেন জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হুকাম নয়া ইসলামের দরকার নাই বাবা যে ইসলাম আল্লাহ আমরা নবীত্বনে দিছেন নবীত্বনে সাহাবিও হল তন তাবিও হল তবে তাবিও হল এইভাবে যুগে যুগে আল্লাহর মকবুল বন্ধ হল যারা আইসন এরা রুসিলে আমরা যে ইসলাম পাইছি এই ইসলাম আমরা তাহার দরকার আছে নি না নাই ও আমি ওখান তারে বুঝাইবার লাগে অত দূর ঘুরাইয়া আনছি এই জমিনে ইসলামও আইসে এক গুরু মানুষের দ্বারা যেমনিভাবে বাংলা ভাষা আইসে এক গুরু মানুষের দ্বারা ঠিক তেমনিভাবে নবীজির হাদিস আইসে ভারতের জমিন এক ব্যক্তির দ্বারা অতবিল হওয়ার বাদে বুঝছেন না কার দ্বারা এক ব্যক্তির দ্বারা যার নাম হইল হজরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে পরিবারের প্রায় 16 জন মুহাদ্দিসের কবর দিল্লির জমিনে আমি গুনাহগারে জিয়ারত করছি পৃথিবী বিখ্যাত 16 জন 17 জন মুহাদ্দিসের কবর লাগা লাগা এক লাইনে যে আল্লাহর ওলির খাতিরে মদিনা শরীফ তনে হাদিস শরীফের সনদ লইয়া নবীর অর্ডার পাইয়া আইসলা ই জমিনে আল্লাহ রসুলে কইসলা যাওগি আমি নবীর হাদিসের খেদমত তুমি ভারতের জমিনে গিয়া চালাও ও ব্যক্তি হইল আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব ও ব্যক্তিয়ে ফরমাইন মিলাদুন নবীর মাহফিল বড় উত্তম যদি তুমি অস্বীকার করতে পারলা বেটারে তার হাদিস শরীফের সনদ তো নহরাইতে আমার কথা আমি বুঝাইতে পারছি বেটারে যদি হাদিস শরীফের সনদ তো নহরাইলা তার কারেন্টের লাইনও মাঝখানো চিড়া বাতিয়ার জ্বালার সুযোগ নাই চাচা ফিউজ হয়ে গেছে বুঝছেন না এটা মারতে খুব হিসাব করি তাই প্রত্যেক বছর মিলাদুন্নবী করতা এক বছর ভার্সলাম না গরিবই গেছিলাম সানা লইয়া বাচ্চা ইন্দুরা তো বাটিয়া দিয়া আল্লাহর শুক্রিয়া আদা করছিলাম যে আজকে মিলাদুন্নবীর দিন হারছি না ইতাম অন্তত আমার তৌফিক তো নবীন দিলাম ঘুমাইছেন খাবে দেখেন আল্লাহর হাবিবে সানা বুটে খাতনে আরো খাতনে ইরা আর মুস্কি মুস্কি আসিরা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী জিকান ইয়া রাসূলুল্লাহ কিতা আতর মাঝে নেওয়া না করে না রাসূল নবীজি ফরমাইন আজকে যেন তুমি আমার মিলাদুন নবী উদযাপন করছো সানা বুট লইয়া ওগুলা আমি নবীর কাছে পৌঁছে